পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন বিত্ত নিগমের টাকা উধাও রহস্যের তদন্তে বেশ কিছুটা এগোলো পুলিশের দাবি উদ্ধার হয়েছে বেশ কিছু টাকা। বেশি সুদ পাওয়া যাবে এই আকর্ষণে ইউকো ব্যাংকের সার্কাস এভিনিউ শাখায় ৩ বছরের মেয়াদী আমানত প্রকল্পে মোট ১২০ কোটি টাকা জমা রাখে পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন বিত্ত নিগম বা WBIDFC। নিগমের দাবি ৩ বছরের মেয়াদী আমানতে গত বছর অগাস্টে ৫৯ কোটি টাকা এবং এবছর জানুয়ারিতে ৬১ কোটি টাকার দুটি ফিক্সড ডিপোজিট করে তারা। ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাংকে নিগমের অ্যাকাউন্ট থেকে এই ১২০ কোটি টাকা ইউকো ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম বা RTGS পদ্ধতিতে ট্রান্সফার করা হয়। ১২ই মার্চ সন্ধ্যায় নিগম জানতে পারে বিভিন্ন ব্যাংকের কয়েকটি লেনদেন নিয়ে সিবিআই একটি তদন্ত শুরু করেছে। সিবিআই নিগমের দুটি ফিক্সড ডিপোজিটের বিষয়টিও তদন্ত করছে। নিগমের দাবি এরপরই খোঁজ করতে গিয়ে ১২০ কোটি টাকা উধাও হওয়ার বিষয়টি জানতে পারে তারা। লালবাজারে FIR দায়ের করা হয়। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ইউকো ব্যাংকের সার্কাস এভিনিউ শাখার ম্যানেজার অ্যালোয়েস লাকড়াকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় আরও কয়েকজন ব্যাংক কর্মীকে। পুলিশের দাবি ধৃত ম্যানেজারকে জেরা করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এক ব্যক্তির কাছ থেকে ৭০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৫৭ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে বলে দাবি পুলিশের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা।